হ্যালো ভিউয়ার্স, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো গর্ভকালীন সময় মায়েদের চেক আপ নিয়ে। আপনাদের কি মনে হয় গর্ভকালীন সময় মায়েদের চেক আপ কেন এত বেশি জরুরি? কারো কোনো আইডিয়া থাকলে আপনি আপনাদের সাথে শেয়ার করতে পারেন। আমি বলি আজকে গর্ভকালীন সময় আসলে চেক আপ কেন বেশি জরুরি। প্রথমত মায়ের আর বাচ্চার স্বাস্থ্যের গতিবিধি জানার জন্য গর্ভকালীন সময়ে চেক আপ খুবই জরুরি। আর জটিলতা এড়ানোর জন্য অনেক সময় গর্ভকালীন সময় দেখা যায় মায়েদের রক্ত স্বল্পতা প্লাস উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক, হাত পা ফুলে যাওয়া এ ধরনের নানাবিধ সমস্যা দেখা যায়। কিন্তু যদি নিয়মিত চেক আপে থাকে সেক্ষেত্রে দেখা যায় আগে থেকেই আপনার এই সম্পর্কে ধারণা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে বাচ্চার মায়ের দুজনের লাইফ রিস্ক অনেক কম থাকে। আবার নিয়মিত চেক আপ করলে বাচ্চার সুষ্ঠুভাবে ডেলিভারি হওয়ার অনেকটাই চান্স থাকে, বা বলা যায় সম্পূর্ণ নিরাপদভাবে ডেলিভারি হয়ে থাকে। যদি নিয়মিত চেক আপ হয় তাহলে যদি কোনো অসুবিধাও থাকে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। এখন বলি কয়বার চেক আপ করা যায়। চেক আপ মূলত গর্ভকালীন সময় একদম শুরু থেকে এরপরে আরও 4 বার করতে হয়, টোটাল 4 বার। কিন্তু আধুনিক নিয়ম অনুযায়ী টোটাল বর্তমানে 8 বার করার নিয়ম আছে। কিন্তু যদি আপনার পক্ষে সম্ভব না হয় বা আপনার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না থাকে বা নিকটস্থ চিকিৎসালয়ে গিয়ে আপনি যদি না নিতে পারেন বা একা না যেতে পারেন সেক্ষেত্রে 4 বার এনাফ। কিন্তু অবশ্যই গর্ভকালীন সময়ে যে কোনো স্ট্যাটাসের মহিলাই হোক না কেন আপনি নিজে থেকেই হোক, সচেতন হোক, মায়ের জন্য বাচ্চার জন্য দুজনের জন্যই হোক বা আপনার পরিবারের জন্য হোক, অবশ্যই মিনিমাম 4 বার হেলথ চেক আপ করা খুব জরুরি। হেলথ চেক আপে মূলত কী কী দেখা হয়ে থাকে, প্রথমত আলট্রাসোনোগ্রাফি করা হয়ে থাকে, তারপরে ইউরিন টেস্ট করা হয়ে থাকে বা পোস্টরা পরীক্ষা বলি যেটাকে আমরা, তারপরে সিবিসি বা আমাদের কমপ্লিট ব্লাড কাউন্ট দেখা হয়ে থাকে। এরপরে যদি প্রয়োজনে লাগে সেক্ষেত্রে সেই অনুযায়ী আরও টেস্ট করতে দেওয়া হয়ে থাকে। মূলত 3টা টেস্টই দেওয়া হয়ে থাকে। এখন বলি এই চেক আপের থাকাকালীনও তারপরেও কিছু সমস্যা হঠাৎ করে দেখতে পারেন আপনি। যদি এরকম কোনো ধরনের সমস্যা থাকে, আমি কয়েকটা সমস্যার কথা বলবো। যদি এই ধরনের সমস্যা থাকে আপনি অবশ্যই দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন, হসপিটালে যাবেন বা চিকিৎসকের কাছে যাওয়ার চেষ্টা করবেন। হঠাৎ করে গর্ভকালীন সময় দেখেন যদি আপনার হঠাৎ করে হাত পা ফুলে গিয়েছে, এক। দ্বিতীয়ত আপনার হঠাৎ করে রক্তচাপ অনেক বেশি বেড়ে গিয়েছে, দেন আবার দেখা যাবে যে হঠাৎ করে রক্তপাত শুরু হয়েছে বা পানি ভাঙা শুরু হয়েছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন।